আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করব জ্বর ঠোসা কি বা জ্বর ঠোসা কোন ভাইরাসের কারণে হয় বা জ্বর ঠোসার কারণে কত মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই জানেন ফুসকুড়ির মতো সাধারণত ঠোঁটের আশেপাশে হয়, যাকে আমরা বলি জ্বর ঠোসা। জ্বর ঠোসা হয় হারপিস ভাইরাস নামে একটি ভাইরাসের কারণে। একবার এই ভাইরাস শরীরে প্রবেশ করলে সেটি সারা জীবন থেকে যায়। বেশিরভাগ সময়ে ভাইরাস শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তবে মাঝে মাঝে জেগে উঠে জ্বর ঠোসা তৈরি করে। ভাইরাস জেগে ওঠার অন্যতম কারণ হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়া। প্রতি বছর সারা বিশ্বে যত মানুষ অন্ধ হয়ে যান তার একটা বড় সংখ্যা ঘটে জ্বর ঠোসার ভাইরাসের কারণে। এছাড়াও জ্বর ঠোসা থেকে যৌনাঙ্গের হারপিস হতে পারে, যা একবার হলে পুরোপুরি নির্মূল করার উপায় এখনও আবিষ্কৃত হয়নি। নবজাতকের মাঝেও ভাইরাসটি ছড়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জ্বর ঠোসা হলে হেলাফেলা না করে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে 4টি উপায় বলবো, যে উপায়ে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আমাদের চোখের সামনে একটা পরিষ্কার আবরণ থাকে, নাম কর্নিয়া। এই কর্নিয়া কিছুটা চোখের জ্বালানার মতো কাজ করে। এই কর্নিয়ার সমস্যার কারণে পৃথিবীতে যত মানুষ অন্ধ হয়ে যায় তার মধ্যে সবচেয়ে কমন কারণ হলো জ্বর ঠোসার হারপিস ভাইরাসের ইনফেকশন। অর্থাৎ মুখের জ্বর ঠোসা থেকে ভাইরাসটা যদি চোখে চলে যায় তাহলে এই মারাত্মক বিপত্তি ঘটার একটা সম্ভাবনা তৈরি হয়। কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? 4টা বিষয়ে খেয়াল রাখবেন। নম্বর এ, জ্বর ঠোসায় হাত লাগাবেন না। নম্বর বি, জ্বর ঠোসায় হাত চলে গেলে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন। নম্বর সি, জ্বর ঠোসা থাকা অবস্থায় চোখে হাত লাগাবেন না। নম্বর ডি, কোনো কারণে চোখে হাত দিতে হলে আগে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন। জ্বর ঠোসায় হাত দেওয়ার পর আবার সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলবেন। চোখে হারপিস ভাইরাস দিয়ে ইনফেকশন হলেই যে মানুষ অন্ধ হয়ে যায় তা নয়, অনেকেরই এই ইনফেকশন হয় এবং সেরেও যায়। তাই এটা নিয়ে বেশি ভয় পাবেন না। তবে অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে এটা চোখের জটিল ইনফেকশন এর রূপ নিতে পারে, তাই সতর্ক থাকাই শ্রেয়। যৌনাঙ্গে যেন হারপিস না হয়। যৌনাঙ্গ জ্বর ঠোসার সংস্পর্শে আসলে যৌনাঙ্গের হারপিস হতে পারে। জ্বর ঠোসার মতোই একবার যৌনাঙ্গের হারপিস হলে সেটিকে পুরোপুরি সরিয়ে তোলা সম্ভব হয় না। তাছাড়া নারীদের যৌনাঙ্গের হারপিস হলে সেটি ডেলিভারির সময় নবজাতকের মাঝে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই জ্বর ঠোসা পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত ওরাল সেক্স থেকে একেবারে বিরত থাকবেন। মধ্যে আরেকটা কথা বলে রাখি, ওরাল সেক্স ইসলাম ধর্মে হারাম। তাই ওরাল সেক্স থেকে শুধু দূরে নয়, ওরাল সেক্সের চিন্তাধারাও যেন মনে প্রাণে না আসে, নইলে দুনিয়া ও আখেরাত দুটোই হারাবেন। সঙ্গীর যৌনাঙ্গে মুখ লাগাবেন না, নইলে আপনার সঙ্গীর যৌনাঙ্গে হারপিস ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। এবার কথা হচ্ছে যে এই জ্বর ঠোসা কোন সময় থেকে ছোঁয়াচে? যেখানে জ্বর ঠোসা উঠবে সেখানে যখন থেকে জ্বালা পোড়া, ঝিমঝিম করা অথবা চুলকানি শুরু হয় তখন থেকেই এটা ছোঁয়াচে। যতদিন পর্যন্ত আপনার জ্বর ঠোসা পুরোপুরি সেরে না উঠে ততদিন এটা ছোঁয়াচে থাকে। বিশেষ করে যখন জ্বর ঠোসা কাঁচা থাকে কিংবা ফেটে যায় তখন এটা সবচেয়ে বেশি ছোঁয়াচে থাকে। তাই জ্বর ঠোসা শুরু থেকে জ্বর ঠোসা ভালো না হওয়া পর্যন্ত সবগুলো সতর্কতা মেনে চলবেন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য হারপিস ভাইরাস মারাত্মক হতে পারে।
যেমন জ্বর ঠোসা থাকা অবস্থায় নবজাতককে চুমু দিলে শিশুর মারাত্মক ইনফেকশন হতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া মায়ের স্তনে যদি জ্বর ঠোসা হয়ে থাকে তাহলে শিশুকে সেই স্তন থেকে বুকের দুধ খাওয়ানোর সময়ও শিশুর দেহে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। তাই নবজাতকের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকবেন। কারো একজিমার নামের চর্মরোগ থাকলে জ্বর ঠোসার ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেননা এক্ষেত্রে চামড়ার ক্ষত দিয়ে জ্বর ঠোসার ভাইরাস শরীরের ভিতরে প্রবেশ করে জীবনঘাতী ইনফেকশনে রূপ নিতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ তাদের এই গুরুতর ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যেমন গর্ভবতী নারী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি, কেমোথেরাপি নিচ্ছেন কিংবা স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, এমন রোগী তাদের আশেপাশে বিশেষভাবে সাবধান থাকবেন, কারণ সাধারণত জ্বর ঠোসাও তাদের শরীরে মারাত্মক ইনফেকশন ঘটিয়ে বিশেষ ক্ষতি করতে পারে। স্মৃতিশক্তি কমে গিয়েছে, কথা মনে রাখতে পারছে না, একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করেন, অথবা কিছু বলতে গেলে কথা খুঁজে পান না, এমন বয়স্ক মানুষ হয়তো দেখে থাকেন। এগুলো সবই আলঝেইমার নামক রোগের লক্ষণ। সাম্প্রতিক কিছু গবেষণায় জ্বর ঠোসা সৃষ্টিকারী হারপিস ভাইরাসের সাথে আলঝেইমার রোগের সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। যদিও এই ভাইরাসের কারণেই রোগটা হয় কি না সেটি এখনও নিশ্চিত নয়, তবে অনেকগুলো গবেষণা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। তাই আপনার যদি জ্বর ঠোসা হয় তাহলে খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন যেন আপনার কাছ থেকে আরেকজনের কাছে এই ভাইরাস না ছড়ায়, কারণ একবার এই ভাইরাস শরীরে ঢুকলে সারা জীবন থেকে যায়। আর আলঝেইমারের মতো জটিল রোগের সাথে এর একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। তাই আপনার যদি জ্বর ঠোসা হয় তাহলে বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনার কাছ থেকে এই ভাইরাস যেন আশেপাশে মানুষে না ছড়ায়। কি করে আপনজনকে সুরক্ষিত রাখতে পারবেন? আপনার যদি জ্বর ঠোসা হয় তখন আপনার খাবার পানি একজনের সাথে শেয়ার করবেন না। জ্বর ঠোসায় লাগে এমন জিনিসপত্র শেয়ার করবেন না, যেমন গ্লাস, চামচ, তোয়ালে, লিপস্টিক, জেলি, ভ্যাসলিন, বোরোলিন, বোরোপ্লাস ইত্যাদি। এই ভাইরাসটা সাধারণত বেশি জেগে ওঠে যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যেমন ঠান্ডা লাগলো বা জ্বর আসলো, এখন এই ভাইরাসটা জেগে উঠে জ্বর ঠোসা তৈরি করতে পারে। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।